আমার সিনিয়র দেন যাবো। কি খবর, কেমন আছো তোমরা? আমাদের আবার ভালো খারাপ কি গো আপা? যেভাবে বলেছিলাম সেভাবে চলছে তো? হ্যাঁ আপা চলতেছে, কিন্তু কাস্টমাররা তো করতে চায় না। কাস্টমাররাও তো গয়নাগাটি পড়তে চায় না। তাহলে কি করে হবে? তোমরা ওদের বুঝিয়ে বলো। জি আপা, চেষ্টা তো করতেছি, তো বুঝতে চায় না তো। চলো। এইটা আমগো পাড়া। আচ্ছা, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আমাকে সব মাইয়া এখানেই থাকে, বুঝছেন আপা? এই ঘরগুলো এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আপা আপনারা কোনো চিন্তা করেন না, আমগো পাড়ার মাঠে একটা নাচ গানের বন্দোবস্ত করছি। হ্যাঁ আমগো মেম্বার সাহেব আছে না, হেও আইব। আর হ্যাঁ যদি একবার বুঝাইতে পারেন সব কিছু ঠিক হয়ে যাব। সবাই আসবে তো? হ ওই চান্নু কই রে? আবার চান্নু তো যে ওখানে ঝামেলা লাগছে না, ওটা মিটাতেছে। ও, যা তো চান্নু আপা। রেখে লয় যা। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমগো চান্নু আছে না, ও সব বন্দোবস্ত করে ফেলাইব, চিন্তা করেন না। মাসি শোনো, এইডস এমন একটা রোগ যার পরিণাম নিশ্চিত মৃত্যু। আর তোমরা সবাই দেশের তরুণ যুবক। এ দেশ তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, তোমাদের সচেতন হতেই হবে। আর এই পেশা, সমাজের চোখে এই পেশাকে সবচেয়ে নিচু চোখে দেখা হয়। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি কেন এই মেয়েরা এই পেশায় এসেছে? কেউ ইচ্ছে করে এখানে আসে না, তাদের জীবন বাঁচানোর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এই জীবিকা বেছে নেয়। আর এখানেই বহু মানুষের সাথে মিলে এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। এখান থেকেই রোগ ছড়িয়ে পড়ে শহরে, গ্রামে, গোটা সমাজে। তাই বলে আমরা এই পেশা বন্ধ করতে আসিনি, এসেছি আপনাদের সচেতন করতে, যাতে অকালে একটা প্রাণ হারিয়ে না যায়। আপা চলেন আমাগো নারী মৈত্রী কেন্দ্রে চলেন, ওইখানে সবাই বসে আছে, চলেন। চলো। তোমরা জানো এই ভয়ানক রোগ কত মানুষের কত সর্বনাশ করে। যারা রোগে আক্রান্ত হয় তারা তিলে তিলে শেষ হয়ে যায়। শুধু তারা নয়, আক্রান্তদের বাড়ির লোকদেরও নানা সমস্যায় পড়তে হয়। এই রোগ সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে। অনেকেই এই রোগকে ছোঁয়াচে ভেবে রোগীকে ঘেন্নায় ভয়ে দূরে ঠেলে দেয়, রোগীর পরিবারকে সহযোগিতার বদলে একঘরে করে দেয়। এটাও অত্যন্ত অমানবিক কাজ। এইডস ছোঁয়াচে রোগ নয়। এই রোগ শুধুমাত্র রোগাক্রান্ত মানুষের সঙ্গে যৌন মিলন বা রোগীর রক্তের সাথে কোনো সুস্থ মানুষের রক্তের সরাসরি যোগাযোগ হলেই সংক্রামিত হয়। কাজেই এইডসে কেউ আক্রান্ত হলে তার এবং তার পরিবারের পেছনে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এই কথাটাও মানুষকে বোঝাতে হবে। তবে সবার আগে যেখান থেকে রোগটা ছড়াচ্ছে সেই জায়গায় চরম সতর্কতা নেওয়া উচিত। তোমাদের নিরাপত্তার জন্য তোমাদের সঙ্গী পুরুষটিকে কন্ডোম ব্যবহারে বাধ্য করা উচিত। কে বলতে পারে তার শরীর থেকে তোমার শরীরে রোগ ছড়াবে না? তোমরা সবাই মিলে যদি এই ব্যাপারে একজোট হও, যদি প্রত্যেকেই কথাটা কাস্টমারকে বুঝিয়ে বলো, তবে ওরাও বুঝবেন। চলো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এই রোগের বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়াই করব। পাশাপাশি আরেকটা শপথও আমাদের নিতে হবে, আমরা এই মরণ রোগকে ঘৃণা করব, কিন্তু যারা এই রোগে আক্রান্ত তাদের আমরা ঘৃণা করব না, তাদের পাশে দাঁড়াবো। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবার সময় তারা যেন দেখে যায় আমরা শেষ দিন পর্যন্ত তাদের পাশে ছিলাম। তারা যেন আমাদের পানিতে ভেজা চোখগুলো দেখে পৃথিবী থেকে শান্তিতে বিদায় নিতে পারে।